আজ আমাদের আলোচ্য ছোট গল্প রসময়ীর রসিকতা, যেটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রথম পরিচ্ছেদ। ক্ষেত্রমোহন বাবুর অষ্টাদশ বর্ষব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বছর, স্ত্রী রসময়ী বয়স 30। রসময়ী এ নাম যে দেখেছিলেন বলিহারি তার প্রতিভা। তবে রসও তো অনেকগুলি আছে কিনা, এক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বাঙালানবিশ মুক্তার। হুগলিতে থাকিয়া বেশ 2 পয়সা উপার্জন করেন। বাড়ি তাহার হুগলিতে নহে, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বছর হুগলিতে নিজ বাটি নির্মাণ করিয়া বাস করিতেছেন। দুঃখের বিষয়, এই পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয় নাই। স্ত্রীর যেরূপ বয়স, আর হইবার ভরসাও নাই। অনেকদিন হইতে তাহার মাসি পিসি প্রভৃতি পুনর্বিবাহ করিবার জন্য তাকে অনুরোধ করিতেছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এ বিষয়ে কোনরূপ চেষ্টা চরিত্র করিতে সাহস করে নাই। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে 2 দিন গৃহ ছাড়া করিল। অবশেষে নিজে তাহার পিত্রালয়ে হালি শহরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময়ীর আর মুখদর্শন করিবেন না, অন্যত্র বিবাহ করিবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকিতে দেবেন না। এই শেষ। দ্বিতীয় পরিচ্ছেদ। হালিশহর গ্রামটি হুগলিরই অপর পারে, মধ্য গঙ্গা প্রবাহিতা। চৌধুরী পাড়ায় রসময়ীর পিত্রালয়। অনেক দিন হইল তাহার পিতামাতার কাল হইয়াছে। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তার 2টি ছোট্ট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়ার কারখানায় কর্ম করে। সুবোধ স্কুল ছাড়িয়া এখন বাড়িতেই বসিয়াছে, এখনো কিছুই জুটে নাই। মাসাধিক কাল রসময়ী হালি শহরে বাস করিতেছে। পূর্বে এইরূপ স্থলে 2-4 দিন বা বড়জোর 1 সপ্তাহ পরে দন্তে তৃণ করিয়া ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরিয়া লইয়া যাইতেন। কিন্তু এইবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময়ী কিছু চিন্তিত হইয়া পড়িয়াছে। পাড়ার একজন বালক প্রত্যহ নৌকোযোগে গঙ্গা পার হইয়া হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত। সে ছেলেটি গ্রামে প্রচার করিয়া দিল ক্ষেত্রমোহনবাবুর বিবাহ দিন স্থির হইয়া গিয়াছে। এই কথা শুনিয়া রসময়ীর দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়ি ডাকিয়া আনিলেন। তাহাকে সন্দেশ রসগোল্লা খাইতে দিয়া বলিলেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্রর আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? বালক বলল, হ্যাঁ সত্যি বই কি। আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুচড়োয় তোর মামা বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে। দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি?
নাম হরিশ্চন্দ্র চাটুর্যে, জজ আদালতে কাজ করেন। তাদের বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে, এই আমাদের বয়সী হবে। বালকটির বয়স 13 বৎসর, অর্থাৎ যার সঙ্গে নতুন বিবাহ হওয়ার কথা তার বয়স বলছে 13 বছরের মতো। এমন দেখতে, তা বেশ সুন্দর। বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, আচ্ছা কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারবে বাবা? কেন? তাদের একবার মিনতি করে দেখি, বিয়ে হলে আমার বোনটি সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে, একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও এখন। আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়ি নাটাই এসব কিনো। বালকটি ব্যগ্রভাবে নিজ সম্মতি জানাইল। তৃতীয় পরিচ্ছেদ। পরদিন বেলা 11টার সময় দুই ভগিনীকে সঙ্গে লইয়া বালকটি চুঁচুড়ায় যাত্রা করিল। গঙ্গা পার হইয়া ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবীতলায় হরিশবাবুর গৃহে গিয়া উপস্থিত হইল। এই মাধবীতলা নামটা একটু মনে রাখতে হবে। আর হরিশবাবু, খিড়কি দরজার সম্মুখে গাড়ি দাঁড়াইল। রসময়ী বলিল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা তুমি গাড়ির ভিতরে বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখা করে আসি। বলিয়া দুজনেই অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল। সে বাড়ির মেয়েরা কেহ তখন স্নান করিতেছে, কেহ খাইতে বসিয়াছে, কেহ বা আহার আনতে উঠানে বসিয়া চুল শুকাইতেছে। হঠাৎ দুইজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীকে প্রবেশ করতে দেখিয়া একজন সবিস্ময় বলিল, তোমরা কারা গা? বিনোদিনী বলিল, আমরা হালিশহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলিল, এসো বসো। দুজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বলিল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখাইয়া সকলে বলিল, ইনি গিন্নি। গৃহিণী বলিলেন, তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলিল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বলিলেন, হ্যাঁ, আমাদের ছোট মেয়েটির বিয়ে। কবে? এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটিকে ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মুক্তারি করেন। সতীনুর উপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বাড়িয়া চলিয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলিল, চিনি আবার খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বলিলেন, হ্যাঁ সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রী পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিয়াছিল। তাহার মনের রাগ ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে। এই কথা শুনিয়া হন্তপদে ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, চক্ষু দুটি লাল হইয়া উঠিল। বিনোদিনী জিজ্ঞাসা করিল, কেন পরিত্যাগ করেছে কিছু শুনেছে গা? শুনেছি, সে মাগি নাকি বড্ড দজ্জাল। শ্রবণ মাত্র রসময়ী তড়াক করিয়া লাফাইয়া উঠিল। বারান্দার কোণে ছিল একগাছা ঝাঁটা। নিমেষের মধ্যে সেই দুটি হন্তে ধরিয়া গৃহিণীর উপর সপাসপ মারিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে বলিতে লাগিল, কেন কেন? আর কি মরবার জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্র জুটলো না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোক ক্ষণকালের জন্য হতবুদ্ধি হইয়া গেল। তাহার পর মহা গণ্ডগোল আরম্ভ হইল। অল্প বয়স্কা বালিকারা কাঁদিয়া ছুটিয়া কেহ খাটের নিচে, কেহ সিন্ধুকের আড়াইলে লুকাইল। বাড়ির ঝি বসিয়া বাসন মাজিতেছিল। সে বাসন ফেলিয়া, ওরে খুন করলে রে, সেপাই, এ পাহাড়াওয়ালা বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। বাড়ির অপর মেয়েরা আসিয়া রসময়ীকে ধরিয়া ফেলিল। রসময়ী তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের উপর কিল চড় ও নিষ্টাবন বৃষ্টি করিতে লাগিল।
কাহারও কাপড় ছিঁড়িয়া দিল, কাহারও চুল ছিঁড়িয়া দিল, কাহাকেও খাম চাইয়া দিল, কাহাকেও কামড়াইয়া দিল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, কনেটি গেল কোথা? ওকে একবার বের কর না। চোখ দুটো গেলে দিয়ে যাই, নাকটা কেটে দিয়ে যাই, দাঁতগুলো ভেঙে দিয়ে যাই। বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। ক্রমে সদর দরজায় লোক হৈ হৈ করিতে লাগিল। তখন সে বলিল, রসময়ী, থাম থাম। ক্ষমা দে বোন, খুন হয়েছে। ক্ষমা দে বোন, খুব হয়েছে, চল বাড়ি চল। ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল, ওগো যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। পুলিশের নাম শুনিয়া রসময়ী বলিল, চল দিদি চল। যাবে কোথা? দারোগা আসুক তবে যেও। বলিয়া দুই তিনটি স্ত্রীলোক রসময়ীকে ধরিতে অগ্রসর হইল। রসময়ী এক লম্ফে উঠোনের কোণে হইতে আসবটিখানা সংগ্রহ করিয়া মাথার উপর সবেগে ঘুরাইয়া বলিল, খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব। ইহা দেখিয়া সমস্ত স্ত্রীলোক মাগো বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া বন্ধ করিয়া দিল, দরজা বন্ধ করিয়া দিল। পাহাড়ওয়ালা, এও পাহাড়ওয়ালা, আসামি পালায় বলিয়া চিৎকার করিতে করিতে সে পুনশ্চ রাস্তায় বাহির হইয়া পড়িল। রসময়ী তখন দিদির সহিত খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া পারঘাটে চলল। চতুর্থ পরিচ্ছেদ।